একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছিলেন যে হচ্ছে প্রথম অধিবেশন শেষ হলো, সর্বকনিষ্ঠ এমপি হিসেবে আপনার উপলব্ধি কি, কি মনে হচ্ছে, কেমন এনজয় করেছেন? তো আমি ওনাকে দুইটা শব্দ বলেছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। একেবারে সংসদের শেষ দিন, প্রথম অধিবেশনের শেষ দিন যখন বের হয়ে আসি, আমি অঙ্ক মিলাতে গিয়ে আমি চিন্তা করি যে আসলে কি পেলাম, কি চিন্তা করে এই সংসদে আসলাম। আমি আপনাদেরকে, আমার সামনে উপস্থিত দর্শকদেরকেও যদি জিজ্ঞাসা করি যে কি পেলাম আসলে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে, এত রক্তের বিনিময়ে এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দিয়ে 31 দফা, তারপরে এখন 84 দফাতে এসে ঐক্যমত পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও প্রথম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে একটা বিশেষ মুহূর্তে সরকারকে যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে কিছু অধ্যাদেশ জারি করতে হয়েছিল নিজেকে একটু শক্তিশালী করার জন্য, রাষ্ট্র পরিচালনার স্বার্থে, কিন্তু নির্বাচিত সরকার এসে সেই অধ্যাদেশগুলোকেই, যেগুলো তাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে, সরকারি দলকে আরো বেশি ইম্পাওয়ার করবে, সেই অধ্যাদেশগুলোকে বিলে রূপান্তর করলো, বিল এনে আইনে রূপান্তর করলো। তার মধ্যে একটা আইন ছিল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সংশোধন আইন বা বিল 2026। এই বিলের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার বিশেষ মুহূর্তে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যাদেরকে বোঝাই, মূলত হচ্ছে আওয়ামী লীগের শেষ সময়ে যারা হচ্ছে ভোট দখল করে, কারচুপি করে, অন্য প্রার্থীদেরকে প্রার্থী হতে না দিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল যে সরকার চাইলে বিশেষ কোনো পরিস্থিতিতে সরকার চাইলে তাদেরকে অপসারণ করতে পারবে। এখন বর্তমান নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল, আমি চাইলে যে কাউকে অপসারণের একটা সুযোগ আছে, সো আমি এটাকে আইনে রূপান্তর করি, বা এটাকে আইনে রূপান্তর করে নিলাম। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, মনে হলো যে হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলো। এরকম যে ইস্যুগুলো রয়েছে, এর মধ্য দিয়ে মূলত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, যদি বিরোধী মতের কেউ থাকে, সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই নির্বাচিত যে কোনো প্রতিনিধিকে চাইলে অপসারণ করতে পারবে। মনে করেন বিরোধী দল থেকে কেউ মেয়র হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো, সরকার মনে করলো তার দলের জন্য ক্ষতিকর, সরকারি দল যদি মনে করে তার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, এখানে সে একজন নিজস্ব ব্যক্তিকে বসাবে, মানে একজন প্রশাসক বসাবে, তখন সে চাইলে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে বসাতে পারবে। এরকম একটা আইনে রূপান্তর করে নিল।